সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, বাংলাদেশ সরকার সম্প্রতি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে। তবে এর ফল পেতে এখনও অপেক্ষা করতে হবে, কারণ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। সূত্র বলছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। এর প্রস্তুতি চলছে জোরে সোরে। নির্বাচন ঘিরে সরকারের আর্থিক চাপ বেড়েছে। ফলে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা করলে তা বাজেটের ওপর বাড়তি বোঝা তৈরি করবে। তাই সিদ্ধান্ত হল, কমিশন প্রতিবেদন জমা দেবে, কিন্তু বাস্তবায়ন হবে নতুন সরকার ক্ষমতায় আসার পর। গত 14 আগস্ট কমিশনের প্রথম বৈঠক হয়েছে। সেখানে আলোচনায় উঠে আসে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং সামাজিক বাস্তবতা বিবেচনা না করে কোনো কাঠামো তৈরি করা যাবে না। বৈষম্য দূর করাই এবার প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। কারণ আগের কাঠামোতে বৈষম্য থাকায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। বর্তমান পে স্কেলে 20টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোয় এ সংখ্যা বাড়তে বা কমতে পারে। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বেতন ভাতা একসঙ্গে পর্যালোচনা করা হবে। প্রায় 15 লাখ কর্মকর্তা-কর্মচারী এই কাঠামোর আওতায় আসবেন। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, সময়মতো প্রতিবেদন জমা দিতে হবে। দেশের মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাঠামো তৈরি করতে হবে। সময়োপযোগী বেতন কাঠামো তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। তবে নতুন কাঠামো আসার আগে সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে থাকবেন। এতে তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতি 5 বছর পর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও পূর্ববর্তী সরকার সেটি বাতিল করেছিল। এর ফলে কর্মচারীরা মনে করেন তারা বঞ্চিত হয়েছেন। তাই এবার সবার আশা, নতুন কাঠামো শুধু সময়মতো আসবে না, বরং এর মাধ্যমে পূর্বের ক্ষতিও কিছুটা পূরণ হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।